এই মতটা বড় কঠিন। আজরাইল যখন আপনার সিনার উপরে যখন হাতটা যখন দিবে, শরীরের এই সিনার হাড্ডিগুলা মটমট করে ভেঙে যাবে, এই হাড্ডিগুলা মটমট করে ভেঙে যাবে। কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার এই বাংলা চিকিৎসা করতে পারবে না, দুনিয়ার কোনো মেশিন দিয়ে চিকিৎসা করা যাবে না, দুনিয়ার কোনো মেশিনের দ্বারা কাজ করবে না। কিন্তু বাজান বোঝার জন্য বলতেছে, এই চন্দনাশ থেকে যদি একটা ছেলে যদি বাইক অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, ওই ছেলের হাত ভেঙে গেছে, কিন্তু হাতের চিকিৎসা করার জন্য হাতকে যদি এক্সরার মধ্যে দেওয়া হয়, হাতের কোথায় কোথায় ভাঙছে সবগুলা ধরা যায়। কথা বলেন ঠিক কিনা? সবগুলা দেখা যায়। কিন্তু বাজান আর যদি আজরাইল যখন হাত ভাঙলে হাতের চিকিৎসা করা যায়, হাতের লকগুলা পরীক্ষা করলে হাতের হাড্ডিগুলা ভাঙা ধরতে পারে। যখন পা যখন ভেঙে যাবে, যখন পা যখন ভেঙে যাবে, পায়ের লকগুলা কি হয়েছে, পায়ের হাড্ডিগুলা কি হয়েছে, পায়ের মাংসগুলা কি হয়েছে, এইটাই ধরা যাবে। কিন্তু আজরাইল যখন আপনাকে যখন ধরবে, আজরাইল যখন তাবা দিবে, কিন্তু আপনার ওই আজরাইল যখন আপনার সিনার উপর হাত দেবে, আমার দয়াল নবী মায়ার নবী কয়, দুনিয়ার সমস্ত পাহাড়গুলারে যদি দেওয়া হয়, আজরাইলের একটা হাতের ওজন তার চাইতে বেশি হবে। আজরাইল ওই হাতটা বেঈমানের সিনার উপরে যখন দেবে, মট মট করে ভেঙে যাবে। দুনিয়ার সমস্ত মেশিন দিয়ে, দুনিয়ার সমস্ত চিকিৎসা দিয়ে, ওই চিকিৎসা দিয়ে যদি 1000 বার পরীক্ষা করা হয়, তবু ওই সিনার আজরাইলের ধরছে ভাঙা সিনার হাড্ডিগুলা মেক্সারা করলেও উঠবে না। এই জন্য বাজান একটা জমানো বন্ধ রাখবেন না। বলেন আজরাইল ধরলে যেই ভাঙা হয়, ওই ভাঙার মেশিন এখন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, আপনার পাশে আপনার সন্তান থাকবে, আপনার পাশে আপনার স্ত্রী থাকবে, আপনার আত্মীয় স্বজন সবাই থাকবে। আপনার চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার এই সম্পদের ভাগীদার হওয়ার জন্য মারামারি শুরু হয়ে যাবে। কিন্তু আপনি কি অবস্থা আছে? আপনার এই কষ্টের ভাগীদার কেউ হবে না, আপনার কষ্টের ভাগীদার কেউ নেবে না। আপনার সন্তান আপনার পাশে থাকবে, আপনার কষ্টের ভাগ নিতে পারবে না। আপনার মেয়ে আপনার পাশে থাকবে, আপনার কষ্টের ভাগ নিতে পারবে না। ওই যখন আপনার দুয়ারে যখন আজরাইল চলে আসবে, ওরে দুয়ারে আয়েশা সে পালকি নায়রি যাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রাসূল বল। ওরে দুয়ারে আয়েশা সে পালকি নায়রি যাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে। अरे दुआरे आयशा से पलकी नयोरी जाओ तुलो रे तुलो, मुके अल्लाह रसूल शबे बोलो, ओ मुके अल्लाह रसूल शबे। ওরে দুই কাঁধে ছিল যে তোমার দুজনে পাহারা, তোমার একলা তুইয়া ফালাইছে তাহারা। ওরে তোমার দুই কাঁধে ছিল যে তোমার দুজনে পাহারা, ওরে তোমার একলা তুইয়া পালাইছে তাহারা। ওরে দুই কাঁধে ছিল যে তোমার দুজনে পাহারা, ওরে তোমার একলা তুইয়া পালাইছে তাহারা। তোমার আটকুটুরি নয় দরজা বন্ধ যে হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে। এই জন্য বলি রে ও বাবারা, চন্দনাশের বাবারা, আপনার পাশে এই জন্য আজরাইল যখন তাওবা দেবে কেউ রক্ষা করতে পারবে না। আপনাকে ওই বেঈমানের জন্য দুই ধরনের আজরাইল দুইটা সূরত নিয়ে আসে। বেঈমান আজরাইল দেখলে ভয় পার, আর ইমানদার যখন আজরাইল যখন দেখবে ইমানদার ভয় পাবে না। এই জন্য ইমানদারের রূহটা কেমন করে নিয়ে যায় আর বেঈমানের রূহটা কেমন করে নিয়ে যায়। ইমানদার যখন ইমানদারের যখন যাওয়ার টাইম হয়ে যায়, ইমানদারের যখন যাওয়ার টাইম হয়ে যায়, আল্লাহ কোরআনুল কারীম যখন করলাম, আল্লাহ 41 নম্বর কোরআনুল কারীমে 41 নম্বর সূরার হামিমের সেজদার আয়াতের মধ্যে আমার আল্লাহ 30 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
এখানে ইমানদার আর বেঈমানের এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলা কয় যারা বলে আমাদের রব বলেন আল্লাহ জোরে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের রব বলেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের রিজিক দাতা আল্লাহ আমাদের পালন কর্তা আল্লাহ যারা বলেন সুম্মাস্তাকামু এবং তারা এই কাজের উপর এটার উপর অবিচল থাকে যখন আমার আল্লাহ হলেন আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ যারা বলে আমার রব আল্লাহ যারা বলে আমাদের রব হলো আল্লাহ এবং এই কথার উপর যারা অবিচল থাকে আমার আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা পাঠায় তাদের জন্য আমার আল্লাহ তাআলা আলাইহিমুল মালাইকা আল্লাহ তাআলা তাদের জন্য একদল ফেরেশতা পাঠায় তাদের জন্য মালাইকা ফেরেশতা পাঠায় তাদের জন্য ফেরেশতা নাজিল করে তারা এসে ওই বান্দাকে বলতে থাকে আল্লাহ আল্লাহ তাখাফু তুমি ভয় পেও না তোমার কোনো ভয় নাই জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়ালা তাহজানু তুমি চিন্তিত হইও না তোমার কোনো চিন্তা নাই কারণ তুমি আল্লাহর বান্দা তুমি আল্লাহকে রাজি করেছো এই জন্য দেখবেন আল্লাহকে যারা রাজি করেছেন আমার গৌসে পাক বলেন গরিবে নওয়াজ বলেন এই জন্য গাউসুল আজম মাইজ ভান্ডারী বলেন আমার আবু মাওলা সুলতানপুরি বলেন আমার আরেফ বাবা সুলতানপুরি বলেন তারা আল্লাহকে রাজি করেছে এই জন্য আবু মাওলা সুলতানপুরি কয়টা বাজে যাবে এটা আগে থাকতে জানিয়ে দিয়েছেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আর সেই বলে দিতে পারলো এই জন্য কেননা ইমানদারদেরকে আগে থাকতে সালাম দেওয়া হয় তাদের কাছে সুসংবাদ দেওয়া হয় ইমানদার ও আমার বন্ধু তোমাকে আমার আল্লাহর সাথে দিদারে আসা লাগবে তুমি আমার সাথে দিদারে আসবে এই জন্য আরেফ বাবা সুলতানপুরে শাহিন শাহ আরেফ বাবা সুলতানপুরে কয়টা বাজে যাবে এটা বলে দিতে পেরেছে কথা বলেন ঠিক কি না এই জন্য কারণ আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া তাকে একটা খবর দিয়েছেন এই জন্য আল্লাহর ওলিদের কাছে খবরটা পৌঁছে যায় আল্লাহর বন্ধুরা তারা জানে তারা কয়টা বাজে চলে যাবে কখন চলে যাবে আল্লাহর ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেয় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এই জন্য আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা বলেন এই জন্য আল্লাহ বলেন আল্লাহ তাখাফু তোমরা ভয় পেও না তোমাদের ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের সুসংবাদটা দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তোমরা এই আল্লাহর সুসংবাদটা পায়া তোমরা আনন্দিত হয়ে যাও সুবহানাল্লাহ বাজানো আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন সূরা মুলুক যখন করলাম 67 নাম্বার সূরা আমার আল্লাহ 2 নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ যিনি বানাইলেন মওত যিনি বানাইলেন একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবানটা খুলে বলেন আমাদের মওতের মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আওয়াজে মানি না আমাদের রিজিকের মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে বেইজ্জত করার মালিক কে হেদায়েতের মালিক কে আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা আমার আল্লাহ বলেন যিনি বানাইলেন তিনি যিনি মওত বানাইলেন আমার আল্লাহ যিনি হায়াত বানাইলেন আমার আল্লাহ মওতের কথা আগে বললেন কারণ মৃত্যু তো আসবে আজ না হয় কালকে মৃত্যুটা আসবে আপনি যদি কোনো জায়গার মধ্যে চলে যান মৃত্যু আপনি মৃত্যু থেকে পালায়া যাইতে পারবেন না আমার আল্লাহ এই আমার নবী কয় কারণ তোমরা তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে আমরা যখন মাহফিলের মধ্যে বসবো আমার আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে আমার নবীর প্রেমে যখন দুরূদ শরীফ পড়ব আমার আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে আমার আল্লাহর কাছে যখন দুই চোখের পানি চাইরা দেব আমার আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেবে গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যায় গুনাহ থেকে গুনাহ মাফ করানো যায় কিন্তু মওত থেকে বাঁচানো যায় না হায়াত যতদিন আছে আমার আল্লাহ আগে মওতের কথা কেন বললেন কারণ মওত আসবে তো কাউকে ছাড়বে না আপনি যেইখানে থাকেন না আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আমার আল্লাহ বলেন মওত আসবে তো আসবে আজ না হয় কাল মওত আসবে এই মৃত্যু থেকে বাঁচা যায় না এই মৃত্যু থেকে বাঁচা যাবে না মওত আপনাকে পাইবে তো পাইবে কিন্তু আপনি যদি আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফি বুরুজিম মুশাইয়াদা আপনি যদি কোনো সুরক্ষিত জায়গার মধ্যে থাকেন আপনি যদি মাটির নিচে গর্ত করে সোনার একটা যদি লোহার একটা পিজারে বানাও ওইখানেও মওত যাইতে পারে ওইখানে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই আর একটু জোরে
বলেন আছে না নাই? ওই মত থেকে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ হলো ওই মত আপনাকে বাঁচতে দেবে না। ওই মত আজ না হয় কাল আসবে, 30 বছর আসতে পারে, 20 বছরে আসতে পারে, 40 বছরে আসতে পারে, 50 বছর আসতে পারে, 60 বছরে আসতে পারে, 80 বছরে আসতে পারে, 100 বছরে আসতে পারে। মত থেকে বাঁচা যায় না। এই মত আসবে তো আসবে, আসবে তো আসবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মত তোমাদের কাছে আসবে, মৃত্যু থেকে বাঁচা যাবে না। যেই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে। আপনারা থেকে যাবেন মনে হয়। আপনারা কি কেউ থাকবেন? বলেন আপনারা কি কেউ থাকবেন? বলেন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন চিড়ে যাবে একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, ঠিক কিনা বলেন? আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ছিড়ে যাবে। আমার আল্লাহ বলেন, এই জন্য আমার আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমার আল্লাহ কয় আমি মৃত্যু বানাইলাম, আমি মত বানাইলাম, আমি হায়াত দিলাম। আল্লাহ হায়াতও দিছো, মৃত্যু দিছো। আমার আল্লাহ কয় এগুলা কেন দিছি জানো নে? লিয়াবলুয়াকুম। আমার আল্লাহ কয় তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আমার নবী কয় এই দুনিয়াতে যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, এই দুনিয়াতে 30 বছর হায়াতে, 20 বছর হায়াতে, 50 বছর হায়াতে যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে তাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। আর যারা দুনিয়াতে সফল হতে পারবে না তাদের জন্য কবরে গিয়েও শান্তি নাই। এই জন্য আমার দয়াল নবী মায়ার নবীজি কয় এটা আমার আল্লাহ কয় এটা হলো পরীক্ষার জায়গা। লিয়াবলুয়াকুম, এটা হলো পরীক্ষা করার জন্য। ও আমার আল্লাহ কয় এটা হলো পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমলটা উত্তম, কার চরিত্র উত্তম, কার আমলের মধ্যে রিয়া নাই, কার আমলের মধ্যে রোগ দেখানো নাই, কার আমলের মধ্যে দুশ্মনী নাই, কার আমলের মধ্যে হিংসা নাই, কার আমলের মধ্যে নিন্দা নাই, কার আমলের মধ্যে চগলখড়ি নাই, কার আমলের মধ্যে গীবত নাই, কার আমলের মধ্যে সুদ নাই, কার আমলের মধ্যে যার আমলটা আমার আল্লাহর জন্য, আমার আল্লাহ তাআলা এই জন্য কয় আইনা আইদুকুম। আমার আল্লাহ কয় আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কয় কার আমলটা পবিত্র, কার আমলটা আমি মাওলার জন্য সবকিছু করেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কার আমলটা উত্তম এটা পরীক্ষা করার জন্য। ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ কয় আমার আল্লাহ হলেন পরাক্রমশালী, আমার আল্লাহ হলেন ক্ষমাশীল। আমার আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আমার আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না, আমার আল্লাহ ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আমার আল্লাহ বেইজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারে না। আমার আল্লাহ রাজারে যিনি প্রজা বানায় আল্লাহ, মুহূর্তের মধ্যে রাজারে প্রজা বানায়, প্রজারে রাজা যিনি বানায় তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কোটিপতিরে ভিখারিরে কোটিপতি বানায়। এই জন্য আমার নবী কয় তোমার কাছে সম্পদ থাকা অবস্থায় তুমি দান করতে থাকো, কারণ সম্পদ যেদিন শেষ হয়ে যাবে আফসোস করে কোনো লাভ হবে না। তোমার কাছে সম্পদ থাকা অবস্থায় তুমি দান করতে থাকো। এই জন্য আমার দয়াল নবী মায়ার নবী কয় ওয়াক্ত থাকতে নামাজ আদায় করো। তোমাদের সম্পদ থাকা অবস্থায় তুমি কোটিপতি থাকা অবস্থায় মানুষের কাছে দান সদকা করো। এই জন্য আমার আল্লাহ কাউকে ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আমার আল্লাহ বেইজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারে না। রাজারে যিনি প্রজা বানায় আল্লাহ, মুহূর্তের মধ্যে প্রজারে যিনি রাজা বানায়, গরিবরে ধনী বানায়, ধনীরে গরিব বানাইতে আমার আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি রাজারে প্রজা বানাই, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ,
ইজ্জত লেনেওয়ালা আল্লাহ। আমার আল্লাহ হেদায়েত দিলে কেউ গুমরাহ করতে পারে না, আমার আল্লাহ গুমরাহ করলে কেউ হেদায়েত দিতে পারে না। এই জন্য হেদায়েতের মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য শায়ের বড় ডাক দিয়া কয়, আমার কথার মধ্যে কোরআন পাবেন, হাদিস পাবেন, কয়েকটা শানও পাবেন। দরকার আছে না নাই? হুজুর ঠিক আছে, কি সমস্যা হবে? এই জন্য বাজান একদাসে ওয়াজ করলে তো মানুষ বলে কয় হুজুর আর কিছু জানে না, শুধু ওয়াজে করবে, জিমায়। এই জন্য মাঝে মধ্যে শান দিতে হয়, মাঝে মধ্যে শান দিতে হয়, মাঝে মধ্যে নাত করতে হয়, মাঝে মধ্যে হাম করতে হয়, মাঝে মধ্যে মুর্শিদি কালাম লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কাউরে হেদায়েত দিলে কেউ গুমরাহ করতে পারে না, ঠিক না বে ঠিক? হেদায়েতের মালিক আল্লাহ, ঠিক কিনা? এই জন্য শায়ের কয়, ওরে কখনো তোমায় যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলি, দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এবার আরেকটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার মোহাব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ওরে কখনো তোমায় যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলি, দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান মাওলা তুমি মেহেরবান। আল্লাহুম্মা, গলা টানতেছে, গলা টানতেছে, লাউড বেশি হয়েছে মনে হয়, এটা গলা টানতেছে। মাওলা আলে সাইয়্যিদিনা মাও। এই জন্য আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ হলেন একজন, আমার আল্লাহ কাউকে জন্ম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম হয় নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমার আল্লাহর সাথে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য আল্লাহ হলেন একজন, আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ হিসেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদতের মালিক হলেন আল্লাহ, আমার আল্লাহ তাআলা। এই জন্য কয় আমি মত বানাইলাম, আমি হায়াত বানাইলাম পরীক্ষা করার জন্য কার আমলটা সুন্দর, কার আমলের মধ্যে আমার নবী আছে। হায়রে কে দিয়ে বুঝাইতাম আমার নবীরে ভালোবাসলে কি হবে, আমার নবীর মিলাদ আসলে কি হবে, আমার নবীরে ভালোবাসলে, আমার নবীর প্রেমে পড়লে আমার আল্লাহ কয় আমার নবী যদি রাজি হয়ে যায় আমি আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীম যখন করলাম, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা কয় কুল হাবিব মাহবুব আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহরে যদি পাইতে চাই, আমি আল্লাহরে যদি সন্তুষ্ট করতে চাই, আমি আল্লাহরে ভালোবাসতে চাইলে ইহবিবকুমুল ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর কদমে চলে যায়, কারণ আমার নবী ছাড়া আল্লাহরে রাজি করতে পারবে না, ঠিক না বেটে? আল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, আমার আল্লাহ কয়, এই জন্য আমার আল্লাহ কয় আগে আমার নবীর কদমে যাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবী রাজি হলে আমি আল্লাহ রাজি হব, আমার নবী নারাজ হলে আমি আল্লাহ নারাজ হয়ে যাব, আমার নবী যারে উম্মত বলবে আমি তারে বান্দা বলবো, আমি আমার নবী যার জন্য সুপারিশ করবে তারে জান্নাত দিয়ে দেবেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাত্তাবিউনি, আল্লাহ কয় আমার নবীর কদমের মধ্যে চলে যাও। আল্লাহ কয় আল্লাহ আপনার নবীর কদমের মধ্যে গেলে আপনার নবীকে রাজি করলে কি হবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন আমার নবীকে রাজি করলে ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ করে রাজি করা লাগবে না, আমি আল্লাহ করে খুঁজতে হবে না, আমি আল্লাহরে ভালোবাসা লাগবে না। যদি আমার নবীকে যদি ভালোবাসো ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ যাই যেই আমার নবীরে ভালোবাসে, আমি আল্লাহ ওই খানায় মাদারির যেই খলিফা বাড়ার বাবারা নবীরে ভালোবাসে, আমি আল্লাহ অটোমেটিক তারে ভালোবাসিব।
এই জন্য বাজান সুন্নিরা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেটে? আল্লাহরে হিন্দু, আল্লাহরে সবাই মানে, আল্লাহরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ত্রিপুরা মারমা চাকমা সুন্নি ওয়াহাবি আর যে লাফেজে সবাই আল্লাহরে মানে। আবু জাহেল আল্লাহরে মানত, কয় সৃষ্টিকর্তাকে আঙ্গুল একটা তুলে দে, বিধর্মীরে যাইয়া যদি বলেন এ ভাই সৃষ্টিকর্তাকে, সেই বলবে আল্লাহ একজন আছে, আল্লাহর দয়া এই জন্য আঙ্গুলটার উপরের দিকে তুলে দেবেন, এক সৃষ্টিকর্তা আছে। কিন্তু এখানে ফ্যাক্টর হলো নবীটা লইয়া, কারণ আমার নবী যার পক্ষে, আমার নবী যার পক্ষে, মিমান হলো আমার নবী। এই জন্য আমার নবী কয় আকুল্লাহু আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতলা, যার অন্তরে আমি নবী আছি, যার অন্তরে আমি নবীর প্রেম আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহ কয় আমার নবী কয় তার অন্তরে ঈমান আছে। যার অন্তরে নবীর ভালোবাসা নাই তার অন্তরে ঈমানও নাই। ঠিক না বেটে? এই জন্য বাজান দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, আবাকাবা থাকতে পারে, জুব্বা থাকতে পারে, কপালে গা হতে পারে, নাকের মধ্যে গা হতে পারে, আপনার এই জন্য আপনার চাইতে পরেশগারি বেশি হইতে পারে, সকল আমল ঈমানের উপর নির্ভরশীল। এই জন্য ঈমান হলো নবী, নবীরে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য বাজান আমার দয়াল নবী কয়, আমার নবী কয় কুল্লাহু আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতলা, যার অন্তরে আমি নবী আছে তার অন্তরে ঈমান আছে, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার অন্তরে ঈমান নাই। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনারে কেমন ভালোবাসা লাগবে? আমার দয়াল নবী মায়ার নবী কয় এমন ভালোবাসতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনারে কেমন ভালোবাসা লাগবে? আমার নবী কয় যতক্ষণ পর্যন্ত এমন ভাবে ভালোবাসতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, অতক্ষণ ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে, বাবার চাইতে, ধনের চাইতে, দৌলতের চাইতে, নারীর চাইতে, গাড়ির চাইতে, বাড়ির চাইতে, নয় 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 টাকার চাইতে, সমস্ত কিছুর চাইতে, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে যদি তাও হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে আমি নবীরে মুহাব্বত করতে পারো না, ততক্ষণ ঈমানদার মুমিন হওয়া যাবে না। এই জন্য কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেটে? আরে আল্লাহ পড়েন না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরে এই কথা আমি কই নাই, আমার আল্লাহ কোরআনে 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল ইমরানে আমার আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও বাজান, কে দিয়ে বুঝাইতাম মৃত্যুটা কত কঠিন, ওই কবরটা কত কঠিন। প্রথম মঞ্জিলের নাম হলো কবর, কবরটা করো কত কঠিন, মওতটা কত কঠিন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কয় প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর থেকে যদি কবরের সওয়াল জবাব থেকে সঠিক জবাব দিতে পারলে তোমার জন্য ফুলের গালিচা, কথা কোন ঠিক না? আর যদি এই কবরে, এই জন্য বাজান এমন জীবন করবেন, এই জন্য বাজান একটু করে আপনাদেরকে বোঝানোর জন্য চলে যায়। আমার এই জন্য বাজান আপনার আমার মওতের সময় আপনার পাশে আপনার ভাই থাকবে, আপনার ব্যাংকের টাকার হিসাব নেওয়ার মানুষের কোনো অভাব থাকবে না, আপনার টাকার হিসাব নেওয়ার মানুষের কোনো অভাব থাকবে না, আপনার জায়গার হিসাব নেওয়ার মানুষের কোনো অভাব থাকবে না, আপনার বাড়ির হিসাব নেওয়ার, বাড়ি দখল করার জন্য মানুষের কোনো অভাব থাকবে না, আপনার সোফা, আপনার জিনিসপত্রের হিসাব নেওয়ার জন্য, এইগুলাকে নিজের করে নেওয়ার জন্য মানুষের কোনো অভাব থাকবে না, আপনার গাড়ি দখল করার জন্য, গাড়ির চাবিটা নেওয়ার জন্য মানুষের কোনো অভাব থাকবে না। কিন্তু অভাব থাকবে আপনি যখন পড়ে যাবেন,
আপনি যখন লম্বা হয়ে সাকরাতের বিছানায় যখন পড়ে যাবেন, আপনার ভাই থাকবে আপনার পাশে, আপনার বোন থাকবে আপনার পাশে, আপনার ছেলে থাকবে আপনার পাশে, আপনার মেয়ে থাকবে আপনার পাশে, আপনার বোন আপনার স্ত্রী থাকবে আপনার পাশে, কিন্তু তারা বসে থাকবে। আপনারা যখন আজরাইল যখন তাবা দেবে, ওই তাবা থেকে কেউ বাঁচাইতে পারবে না। আপনার পাশে সব থাকবে, কিন্তু আপনাকে আসান করতে পারবে না। আপনি যদি নেককার হন, দুই ধরনের মত আছে, একটা হলো ইমানদারের মত, আরেকটা হলো বেঈমানের মত। একটা জবানও বন্ধ রাখবেন না, কথা বলেন ঠিক কিনা? একটা হলো ইমানদারের মত, আরেকটা হলো বেঈমানের মত। ইমানদারের মত কেমনে জানো নে? বেঈমানের মত কেমনে জানো নে? বেঈমানের সামনে যখন আজরাইল দুইটা সূরত নিয়ে যায়, একটা সূরত হলো সুন্দর সূরত, একটা সূরত দেখলে মন উৎফুল্ল হয়ে যাবে। ইমানদার যখন আজরাইলকে যখন দেখবে, ইমানদারের মনটা উৎফুল্ল হয়ে যাবে, ইমানদারের মনটা উৎফুল্ল হয়ে যাবে। ইমানদার বড় সন্তুষ্ট হয়ে যাবে। যখন বেঈমান যখন আজরাইল যখন দেখবে, তার পায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, তার শরীরের রক্তগুলা পানি পানি হয়ে যাবে, তার হাতের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, তার শরীর অঙ্গ প্রত্যঙ্গের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। বেঈমান যখন আজরাইল যখন দেখবে, এমন ভয়ঙ্কর চেহারাটা যখন দেখবে, বেঈমানদারের রক্তগুলা পানি পানি হয়ে যাবে, রক্তগুলা পানি পানি হয়ে যাবে, ইমানদার বেঈমানের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আজরাইল যখন হাত যখন দিবে, ওই বেঈমানদারের যখন বুকের উপর হাতটা যখন দেবে, শরীর বুকের উপর যে হাড্ডিগুলা রয়েছে টাস টাস করে মটমট করে ভেঙে যাবে যেমনি ভাবে। কিন্তু বাবা বাজানোরা, ও আমার আনাইমাদারের, ও আমার চন্দনেশের খলিফার পাড়ার বাবারা, এই জন্য বলতেছি, কারণ মত বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মতটা বড় কঠিন। আজরাইল যখন আপনার সিনার উপরে যখন হাতটা যখন দিবে, শরীরের এই সিনার হাড্ডিগুলা মটমট করে ভেঙে যাবে, এই হাড্ডিগুলা মটমট করে ভেঙে যাবে। কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার এই বাংলা চিকিৎসা করতে পারবে না, দুনিয়ার কোনো মেশিন দিয়ে চিকিৎসা করা যাবে না, দুনিয়ার কোনো মেশিনে এই কাজ করবে না। কিন্তু বাজান বোঝার জন্য বলতেছে, এই চন্দনাশ থেকে যদি একটা ছেলে যদি বাইক অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, ওই বাইক অ্যাক্সিডেন্ট করে যদি একটা ছেলে যদি মারা যায়, ওই ছেলের হাত ভেঙে গেছে, কিন্তু হাতের চিকিৎসা করার জন্য হাতকে যদি এক্সরার মধ্যে দেওয়া হয়, হাতের কোথায় কোথায় ভাঙছে সবগুলা ধরা যায়, কথা বলেন ঠিক কিনা? সবগুলা দেখা যায়। কিন্তু বাজান, আর যদি আজরাইল যখন হাত ভাঙলে হাতের চিকিৎসা করা যায়, হাতের রগগুলা পরীক্ষা করলে হাতের হাড্ডিগুলা ভাঙা ধরতে পারে। যখন পা যখন ভেঙে যাবে, পায়ের রগগুলা কি হয়েছে, পায়ের হাড্ডিগুলা কি হয়েছে, পায়ের মাংসগুলা কি হয়েছে, এইটাই ধরা যাবে। কিন্তু আজরাইল যখন আপনাকে যখন ধরবে, আজরাইল যখন তাবা দিবে, কিন্তু আপনার ওই আজরাইল যখন আপনার সিনার উপর হাত দেবে, আমার দয়াল নবী মায়ার নবী কয়, দুনিয়ার সমস্ত পাহাড়গুলারে যদি দেওয়া হয়, আজরাইলের একটা হাতের ওজন তার চাইতে বেশি হবে। আজরাইল ওই হাতটা বেঈমানের সিনার উপর যখন দেবে, মট করে ভেঙে যাবে। দুনিয়ার সমস্ত মেশিন দিয়ে, দুনিয়ার সমস্ত চিকিৎসা দিয়ে, ওই চিকিৎসা দিয়ে যদি 1000 বার পরীক্ষা করা হয়, তবু ওই সিনার আজরাইলের ধরছে ভাঙা সিনার হাড্ডিগুলা মেক্সারা করলেও উঠবে না। এই জন্য বাজান একটা জমানো বন্ধ রাখবেন না। বলেন আজরাইল ধরলে যেই ভাঙা হয়, ওই ভাঙার মেশিন এখন নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, আপনার পাশে আপনার সন্তান থাকবে, আপনার পাশে আপনার স্ত্রী থাকবে, আপনার আত্মীয় স্বজন সবাই থাকবে। আপনার চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার এই সম্পদের ভাগীদার হওয়ার জন্য মারামারি শুরু হয়ে যাবে। কিন্তু আপনি কি অবস্থা আছে? আপনার এই কষ্টের ভাগীদার কেউ হবে না, আপনার কষ্টের ভাগীদার কেউ নেবে না। আপনার সন্তান আপনার পাশে থাকবে, আপনার কষ্টের ভাগ নিতে পারবে না। আপনার মেয়ে আপনার পাশে থাকবে, আপনার কষ্টের ভাগ নিতে পারবে না। ওই যখন আপনার দুয়ারে যখন আজরাইল চলে আসবে, ওরে দুয়ারে আয়েশা সে পালকি নায়রে যাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রাসূল বল। এটা জানেন না আপনারা? পুরাতন তো, আমার বাবারা জানে তো। মারহাবা পড়েন নাকি? লাই আরো জোরে পড়ে মারহাবা। ওরে দুয়ারে আয়েশা সে পালকি নায়রে যাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে। আপনারা কষ্ট নিচ্ছেন, বলো হুজুর এক মাহফিল থেকে খাই আসতেছেন, আমি বাগিচার হাট থেকে শিকারিপাড়া থেকে আসতেছি, আমি আল্লাহর কসম আমার নবীর মাহফিলে আমি ওখানে ভাত খাই নাই, আমার এই ছেলেও খাই নাই, আরেকটা ছেলে আছে ড্রাইভারও খাই নাই, এও খাই নাই। আমরা ওইখান থেকে চলে আসলাম, খাই নাই। কেন? প্রেমিক দরকার,
প্রেম থাকলে খিদা লাগে না, ঠিক না বলেন না? প্রেম থাকলে খিদা লাগে না, প্রেমিকের কাছে খিদা কিছু নাই, এই জন্য বলে প্রেমিকের কাছে এশক থাকে, ঠিক না বেঠিক? এই জন্য এখানে সবগুলো কি আমরা কি খিদা লেগেছে নাকি আমাদের নবীর প্রেমের তৃষ্ণা লেগেছে? এই জন্য আমরা নবীর পাগল, ঠিক না বেঠিক? তাহলে আওয়াজে তো ছোট হওয়ার দরকার নাই, জোরে পড়েন আল্লাহু আকবার। এবার পড়েন তো দেখি, রে দুয়ারে আয়েশা সে পালকি নায়রি যাও, তুলো রে তুলো মুকে আল্লাহ রাসূল সবে বলো, ও মুকে আল্লাহ রাসূল সবে। ওরে দুই কাঁধে ছিল যে তোমার দুজনে পাহারা, তোমার একলা তুইয়া ফালাইছে তাহারা। ওরে তোমার দুই কাঁধে ছিল যে তোমার দুজনে পাহারা, ওরে তোমার একলা তুইয়া পালাইছে তাহারা। ওরে দুই কাঁধে ছিল যে তোমার দুজনে পাহারা, ওরে তোমার একলা তুইয়া পালাইছে তাহারা। তোমার আটকুটুরি নয় দরজা বন্ধ যে হলো রে হলো, মুকে আল্লাহ রাসূল সবে বলো, ও মুকে আল্লাহ রাসূল সবে। রে সালাতুনিয়া সালামুনিয়া। এই জন্য বলি রে ও বাবারা, চন্দনাশের বাবারা, আপনার পাশে এই জন্য আজরাইল যখন তাওবা দেবে কেউ লক্ষ্য করতে পারবে না। আপনাকে ওই বেঈমানের জন্য দুই ধরনের আজরাইল, দুইটা সূরত নিয়ে আসে। বেঈমান আজরাইল দেখলে ভয় পার, আর ইমানদার যখন আজরাইল যখন দেখবে ইমানদার ভয় পাবে না। এই জন্য ইমানদারের রূহটা কেমন করে নিয়ে যায় আর বেঈমানের রূহটা কেমন করে নিয়ে যায়। ইমানদারের যখন যাওয়ার টাইম হয়ে যায়, ইমানদারের যখন যাওয়ার টাইম হয়ে যায়, আল্লাহ কোরআনুল কারীম যখন করলাম, আল্লাহ 41 নম্বর কোরআনুল কারীমে 41 নম্বর সূরার হামিমের সেজদার আয়াতের মধ্যে আমার আল্লাহ 30 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন কোরআন আয়াত। সুবহানাল্লাহ যত পড়বেন তত গুনাহ মাফ হবে। দেখি পড়েন সুবহানাল্লাহ। বসে থাকলে আপনার কিছু এই জন্য সুবহানাল্লাহ যত পড়বেন, আমার নবী কয় যত বেশি সুবহানাল্লাহ তাসবিহ, সুবহানাল্লাহ জিকির যত করবেন তত আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য সুবহানাল্লাহ পড়তে কি আপনারা কি কোনো কৃপণতা করবেন? বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। খেলা তো এখানে ইমানদার আর বেঈমানের। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, আল্লাহ তাআলা যারা, আল্লাহ তাআলা কয় যারা বলে আমাদের রব বলেন আল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব বলেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের পালন কর্তা আল্লাহ। যারা বলেন সুম্মাস্তাকামু, এবং তারা এই কাজের উপর এটার উপর অবিচল থাকে, যখন আমার আল্লাহ হলেন আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। যারা বলে আমার রব আল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, এবং এই কথার উপর যারা অবিচল থাকে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা পাঠায়, তাদের জন্য আমার আল্লাহ তাআলা আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের জন্য একদল ফেরেশতা পাঠায়, তাদের জন্য মালাইকা ফেরেশতা পাঠায়, তাদের জন্য ফেরেশতা নাজিল করে। তারা এসে ওই বান্দাকে বলতে থাকে আল্লাহ আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, তোমার কোনো ভয় নাই, জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না, তোমার কোনো চিন্তা নাই, কারণ তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে রাজি করেছো। এই জন্য দেখবেন আল্লাহকে যারা রাজি করেছেন, আমার গৌসে পাক বলেন, গরিবে নামাজ বলেন, এই
জন্য গাউসুল আজম মাইজ ভান্ডারী বলেন, আমার আবু মাওলা সুলতানপুরি বলেন, আমার আরেফ বাবা সুলতানপুরি বলেন, তারা আল্লাহকে রাজি করেছে। এই জন্য আবু মাওলা সুলতানপুরি কয়টা বাজে যাবে এটা আগে থাকতে জানিয়ে দিয়েছেন, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আর সেই বলে দিতে পারলো। এই জন্য কেননা ইমানদারদেরকে আগে থাকতে সালাম দেওয়া হয়, তাদের কাছে সুসংবাদ দেওয়া হয়। ইমানদার ও আমার বন্ধু, তোমাকে আমার আল্লাহর সাথে দিদারে আসা লাগবে, তুমি আমার সাথে দিদারে আসবে। এই জন্য আরেফ বাবা সুলতানপুরে, শাহিন শাহ আরেফ বাবা সুলতানপুরে কয়টা বাজে যাবে এটা বলে দিতে পেরেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কারণ আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া তাকে একটা খবর দিয়েছেন, এই জন্য আল্লাহর ওলিদের কাছে খবরটা পৌঁছে যায়। আল্লাহর বন্ধুরা তারা জানে তারা কয়টা বাজে চলে যাবে, কখন চলে যাবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেয়। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জন্য আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা বলেন, এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের সুসংবাদটা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তোমরা এই আল্লাহর সুসংবাদটা পায়া তোমরা আনন্দিত হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারের মত আর বেঈমানের মত, বেঈমানদার যখন আজরাইল দেখে বেঈমানদারের লকগুলা চিরে যায়, পালকগুলা পানি পানি হয়ে যায়। আর যখন ইমানদারের কাছে যখন আজরাইল যখন আসে, আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। এবার আজরাইল যখন আসবে, আজরাইল বলে, তুমি ফেরেশতা লইয়া যাও। আজরাইল ফেরেশতা নিছে, আজরাইলকে ডাক দিয়ে বলে, ও আজরাইল, তুমি শুধু ফেরেশতা লইয়া যাইবা না, এবার তুমি জান্নাতের মধ্যে যাও, জান্নাত থেকে একটা সুন্দর একটা গালিচা, সুন্দর একটা সাদা কাপড় লইয়া লাও। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা সাদা কাপড় যখন লইবে, ওই কাপড়ের মধ্যে জান্নাতি সুগরাং বিছায়া দাও, জান্নাতি সুগরাং লাগাইয়া দাও। এত সুগরাং এবার জান্নাতি সুগরাং লাগাইছে। আজরাইল একটা সাদা কাপড় লইয়া ওই ইমানদারের জানটা নিয়ে যাওয়ার জন্য, ইমানদারের রূহটা নিয়ে যাওয়ার জন্য আসবে। ইমানদারের ঘরের মধ্যে শুনতাম, ও আজরাইল, এবার আজরাইল কান দিয়ে, মুখ দিয়ে নয়, চোখ দিয়ে বাহির করার জন্য এবার যখন ইমানদারের কাছে চোখ দিয়ে বাহির করতে চাইবে, আজরাইল ইমানদার ডাক দেবে, ও আজরাইল, এই চোখ দিয়ে রূহটারে বাহির করিও না, এই চোখ দিয়ে আমি সোনার মদিনা দেখেছি, এই চোখ দিয়ে আমি আল্লাহর এই সৌন্দর্যগুলা দেখলাম, আল্লাহর এত সৌন্দর্যগুলা দেখলাম। এই জন্য ইমানদারের চোখ দিয়ে বাহির করতে পারবে না, মুখ দিয়ে পারবে না, যখন কান দিয়ে পারবে না, চোখ দিয়ে পারবে না। কিন্তু আজরাইল ডাক দিয়া কয়, ও আল্লাহ, আপনার বন্ধুর রূহটা কেমন করে বাহির করব? এই জন্য পাগলা ডাক দিয়া কয়, ওরে কেমন করে ডাকলে পরে শুনতে পাস তুই হঠাৎ করে। সুবহানাল্লাহ পড়েন না? ওরে কেমন করে ডাকলে পরে শুনতে পাস তুই হঠাৎ করে, এক ডাকে পুরাইয়া দে রে জন্ম ভরে ডাকা ডাকি শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। সুবহানাল্লাহ পড়েন না? আমার দয়াল নবী, মায়ার নবীজি কই, এই জন্য আমার নবীজি কয়, আমার নবীজি কয়, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জিয়ালখানা, কয়েকখানা, ওয়া জান্নাতুল কাফের, এটা কাফেরদের জন্য হলো জান্নাত, কিন্তু ইমানদারের জন্য জিয়ালখানা। ইমানদার যেমন খুশি তেমন করতে পারে না, কারণ এখানে আল্লাহকে রাজি করা, আল্লাহর হুকুম ছাড়া যায় না, নবীর আদর্শ ছাড়া যায় না। এই জন্য ইমানদারের জন্য জিয়ালখানা, আর বেঈমানের জন্য ওয়া জান্নাতুল কাফের, এটা বেঈমানের জন্য, কাফেরের জন্য এটা হলো জান্নাত। এই জন্য কাফেরদের কাছে বেশি বিলাসিতা থাকে, তাদের কাছে গাড়ির কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, নারীর কোনো অভাব নাই, তাদের কাছে বিলাসিতা, তাদের পরনের মধ্যে কোনো কিছু থাকে না। এই জন্য বাজান আমার আল্লাহ কয়, এই জন্য যারা ইমানদার তাদের জন্য এটা হলো জিয়ালখানা, আর বেঈমানের জন্য এটা হলো জান্নাত। এই জন্য যখন ইমানদারের রূহটা মুখ দিয়ে বাহির করতে পারবে না, যখন চোখ দিয়ে বাহির করতে যখন পারবে না, এবার মুখ দিয়ে বাহির করতে, কান দিয়ে বাহির করতে পারবে না। আল্লাহ, ও আমার আল্লাহ গো, আপনার ইমানদারের রূহটা কেমন করে বাহির করব? আল্লাহ কয়, আজরাইল
আজরাইল, ও আমার আজরাইল, আমার বন্ধুর রূহটা এমনি বাহির করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আজরাইল আমার বন্ধুর রূহটা এমনি বাহির করতে পারবে না। এবার আজরাইল তোমার হাতটা বাহির করো, হাতের মধ্যে আমি আল্লাহর নামটা লিখো। আমার ইমানদার আমার নামের উপর ফানা হয়ে যায়। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ইমানদার আমার নামটা লিখো। আজরাইল এবার আজরাইলের হাতের উপর আমার আল্লাহর নামটা লিখবে। আল্লাহ কয় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আজরাইল আমার তোমার হাতের উপর আমি আল্লাহর নামটা লিখো। এবার নামটা যখন আজরাইলের হাতের উপর যখন লিখছে, এবার আমার ইমানদারটা আজরাইলের হাতের আল্লাহর নামের উপর ফানা হয়ে গেছে। আজরাইল এবার মায়ের স্তন থেকে আমার নবী কয় ইমানদারের রূহটা কেমনে বাহির করবে জানো নি? ইমানদারের রূহটা বাহির করবে মায়ের স্তন থেকে। সন্তান যখন দুধ পান করে কোনো খবর থাকে না, তেমনি ভাবে ইমানদারের রূহটা বাহির করবে, তেমনি ভাবে খবর থাকবে না। যেইভাবে মায়ের স্তন থেকে দুধ পান করলে মায়ের কোনো খবর থাকে না, কষ্ট হয় না, এমনি ভাবে সুন্দর করে বাহির করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন রূহটারে যখন লইবে, এবার যখন রূহটারে যখন লইবে, এবার সুন্দর জান্নাতি যেটা কাপড় আনছে ওই কাপড়ের উপর রূহটারে লইয়া এইভাবে বান্ডিং করবে। এইভাবে আজরাইল রূহটারে লইয়া বান্ডিং করবে। এবার আজরাইল ফেরেশতাদেরকে লইয়া আসমানের দিকে ওঠা শুরু করে দেবে। আসমানের দিকে ওঠা শুরু করে দেবে। ওইদিকে আজরাইল জানটা লইয়া গেছে, রূহটারে লইয়া গেছে, চোখ দুইটা বন্ধ করে দিছে, চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। নিঃশ্বাস যখন নাই, ওই মানুষের কোনো ভ্যালু নাই। ওই মানুষের নামের আগে মন্ত্রী ম্যাজিস্ট্রেট লেখে না, বলে মরহুম বলে দে। কথা বলেন ঠিক কিনা? অমুক সাহেব সমুক সাহেব বলে না, বলে যে মরহুম অমুক হইছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই মানুষটা যখন রূহটারে যখন লইয়া যায়, দেহটা পড়ে থাকে, দেহটারে লইয়া এবার গোসল করতে যাবে। দোকানের বাজারের মধ্যে চলে যায়, বাজারের মধ্যে যায়া ওইখান থেকে সুন্দর একটা সাদা একটা কাপড়, ছেলে হলে পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড় নিয়ে আসবে। ওইখান থেকে সাদা কাপড় আর আতর গোলাপ সুরমা যখন নিয়ে আসবে, সুরমা যখন নিয়ে আসবে, এবার সাবানটা নিয়ে আসবে। এবার কসব সাবান দিয়া ওই আজরাইল যখন ওই দেহটারে এবার গোসল করানোর জন্য কত সুন্দর করে কত সুন্দর করে কত সুন্দর করে গোসল দেবে। কিন্তু দেখবেন বিধর্মীদেরকে এত সুন্দর গোসল দেওয়া হয় না। তাদের হাতগুলা ভেঙে ফেলা হয়, তাদের পাগুলা ভেঙে ফেলা হয়, তাদের হাতগুলা ভেঙে ফেলা হয়। সুন্দর করে তারা তাদেরকে কষ্ট দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই বিধর্মী বানাই নাই, আল্লাহ যে আল্লাহর বান্দা বানাইছে, আমাদেরকে মুসলমান বানাইছে, আমাদেরকে ইমানদার বানাইছে, নবীর প্রেমিক বানাইছে। জবানটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এবার যখন কত মায়া রে, কত মায়া। এবার যখন কসব সাবান দিয়া কষ্ট দেবে না, 4-5 জনে ধরে ঘর থেকে বাহির করবে, দেহটারে ঘর থেকে বাহির করবে, 4-5 জনে ধরে দেহটারে বাহির করবে। কত মায়া। দেহটারে ওইখানে শুয়াইবে, বড়ই পাতার গরম জল দেবে, ঠান্ডা দেবে না, কুমকুম কুসুম কুসুম গরম জল দিয়া কত মায়া সুন্দর করে শুয়াইবে। কত মায়া। এবার যখন ওই বড়ই পাতার গরম পানি দিয়ে একটু করে ধোয়াইবে, কসব সাবান দিয়ে সুন্দর করে দেবে। একজন আরেকজন রে বলে, বাইরে এই দেহটারে কষ্ট দিও না, মানুষটা তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, মানুষটার আর কষ্ট দিও না। সুন্দর করে একজন আলোক করে ধরে, আরেকজন পানি দেয়, একজনে সাবান মেখে দেয়, আরেকজনে। এখানে কত মায়া, কষ্ট পাই না, কত মায়া, কষ্ট দে না, কত মায়া রে, কত মায়া। এইভাবে সুন্দর করে গোসল দেওয়ানোর পরে সাদা কাপনের কাপনটা জড়াইয়া এইদিকেও বাঁধা, এইদিকেও বাঁধা, ওই কাপনটারে লইয়া মুখটাকে খোলা লাগবে।
কত মানুষ আসবো, কত আত্মীয় আসবো, কত স্বজন আসবো, কিন্তু আপনার বন্ধু আসবে, আপনার দেখার পর একটা সেলফি নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনার ভাই আসবে, আপনার পাড়া প্রতিবেশী আসবে, আপনার দরদবন আসবে, আপনার একটা সেলফি নিয়ে চলে যাবে। আপনার ভাই পোস্ট দেবে, ভাই আমার অমুক ভাই মারা গেছে, খবর কোনো নাই। আমার হুজুর বলেছে, আমার উস্তাদজি বলেছেন যে ওই মানুষগুলা তো এইখান থেকে তাকায়া থাকে, কোন ছেলে দোয়া করে, কোন ছেলে দোয়া করে। আমার এই জন্য একটা নেক সন্তান রেখে গেলে আমার আল্লাহ ওই নেক সন্তানের উসিলায় গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য আজকে জনাব সালেহ আহমদ এর পরিবারের, আমি বলবো এর পরিবারগুলা আল্লাহওয়ালা রাসূলওয়ালা, তারা চাইলে অন্য কোনো অনুষ্ঠান দিতে পারতো, কিন্তু অন্য কোনো অনুষ্ঠান দেয় নাই। কিন্তু তারা আজকে মাহফিলের ইন্তজাম করেছে, আজকে আশিকে রাসূলদের বসার ব্যবস্থা করেছে, আজকে কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করেছে। কেন জানুনি? কারণ হলো তারা এই সালেহ আহমদ ইনি হলো, ইনি মরহুম সালেহ আহমদ, মরহুম নাকি সালেহ আহমদ, ইনি আছে না গেছে, আর এই বাবার জন্য মরহুম সালেহ আহমদের বাবা, সালেহ আহমদের বাবা এরা আছে, মরহুম এদের বাবা সালেহ আহমদ। এই সালেহ আহমদ নেককার বলে, তার পরিবার নেককার বলে আজকে মাহফিলের ইন্তজাম করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি রে, টাকা থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু আজকে মাহফিলের ইন্তজাম করেছে। বাবার জন্য একটু দোয়া হবে, বাবার জন্য মায়ের জন্য একটু দোয়া হবে, এলাকাবাসীর জন্য ইসওয়ালি সওয়াব হবে, এলাকাবাসীর জন্য একটু দোয়া হবে। আজকে আওলাদ রসুল আমার শাহজাদা বাবাজানকে নিয়ে আসলেন, কারণ আওলাদ রসুলের কদম পড়লে, আওলাদ রসুলের কদম পড়লে, আহলে বায়াতের আওলাদ রসুলের কদম পড়লে, রসুলের আওলাদদের যখন কদম পড়বে আমার মদিনাওয়ালা খুশি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এই জন্য এবার যখন ওই মৃত্যু দেহটারে যখন লইবে, লইয়া মুখটা খোলা রাখবে, কত মানুষ আসবে, কত মানুষ যাইবে। ভাই আপনার কাছে থাকবে না, কেউ বলবে আমার চাকরির সমস্যা আছে চলে যায়, কেউ বলবে আমার চাকরিতে দেরি হয়ে যায় আমি চলে যাই। এতদিন পর্যন্ত ডাকলে দূরে দূরে চলে আসতো, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস বসে থাকতো। উনি যখন দুনিয়া থেকে যখন পর্দা দুনিয়া থেকে যখন চলে গেল, আর কেউ তাকে না চলে যায়, এইভাবে একের পর এক এসে চলে যায়, দেখে দেখে চলে যায়, কিন্তু তাকে না কেউ। এই তো এই জন্য কত মানুষ আসিব, এই জন্য আপনার সব দুনিয়াদারের সব বন্ধু বান্ধব গুলো আসবো। ওরে মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ঠিক না? কত মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে কাঁচা ওসির পাখি কাঁচা চাইড়া, আরে ওসির পাখি কাঁচা চাইড়া উড়ে যেদিন যাইব রে, আরে এক নজর দেখিতে মানুষ আইব রে। মানুষ আইব, পড়ে না, মানুষ আই, ঠিক কি না? আসবে কি আসবে না? আরে মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ। ওরে বড়ই পাতার গরম পানি গোসল তোমায় দিব রে, ওরে গোসল তোমায় দিব রে। ওরে মার্কিন, আরে বাজারের মার্কিন কাপড়, ওরে বাজারের ওই মার্কিন কাপড় আমারে পড়াইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জবানটা খুলে বলেন ঠিক না? এই জন্য ওই ব্যক্তিটারে এবার যখন বান্ডিং করে যখন নিয়ে যাবে, ওই রূহটা লইয়া যখন প্রথম আসমানে যাবে, প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে, এ আজরাইল এটা কারে নিয়ে আসছো, এত সুগন্ধি কেন বাহির হয়? দ্বিতীয় আসমানে যখন যাবে, তৃতীয় আসমানে যখন যাবে, চতুর্থ আসমানে যখন যাবে, পঞ্চম আসমানে যখন যাবে, এইভাবে ষষ্ঠ সপ্তম আসমানে যখন যাবে, আল্লাহ তোমার ইমানদারের রূহটারে কোথায় লাগবো? আল্লাহকে এবার ডাক দিয়া কয় কোরআনের ভাষায় ইল্লিন একটা জায়গার মধ্যে লাগবে, বলবে তুমি ইল্লিনের মধ্যে নিয়ে যাও। ওই ইল্লিন নামক একটা জায়গার মধ্যে, একটা জায়গার মধ্যে ঘরের মধ্যে লাগবে, কিন্তু ইমানদারের রূহটা লাগবে ইল্লিন নামক জায়গায়। আর বেঈমানদারের রূহটা সেখানে রাখবে না, বেঈমানদারের রূহটা সিজ্জিনের মধ্যে নিয়ে যাইবে, ওখান থেকে আবার ফেলে দেবে, একবার নিয়ে যাবে আবার ফেলে দেবে। ইমানদারের রূহটা ওইখানে যখন রাখবে, এই দিক থেকে নিয়ে যাইবে, এই দিক থেকে একের পর এক করে নিয়ে যাইবে। এবার বেকার যখন শেষ হয়ে যাবে, যাই না যার আগে আগে মানুষটারে টাইনা, কিন্তু সব জায়গার মধ্যে, সব গাড়ির মধ্যে ড্রাইভার থাকে একজন, কিন্তু শেষ গাড়ির মধ্যে ড্রাইভার একজন না 4 জন। আরো জোরে এখন কয়জন?
আরো জোরে। আপনারা মনে হয় এই গাড়ি দেখেন না, মনে হয় আমার মনে হয় আপনারা দেখছেন, গাড়িটা দেখছেন মসজিদের মধ্যে পড়ে থাকে না, মসজিদের মধ্যে। তাহলে কয়জন ড্রাইভার, কয়জন? সব গাড়ির ড্রাইভার একজন, ওই গাড়ির ড্রাইভার 4 জন। আপনারে নিয়ে যাবে, ছেলে কান্না করবে কয় দিন, না হয় 4 দিন 5 দিন। এই দেখলাম কিছুদিন আগে সাম্প্রতিক সময় এই অ্যাটলফ নাকি অ্যাটলক নামে একটা সন্তান দেখলাম না, যেটাকে বাংলাদেশের মধ্যে সেরা পুরুষের পুরস্কার দিছে। আমার এটা লাগবে না ভাই, এরাও খাই না, আমিও খাবো না, এটা রাখো, দরকার নাই। এখানে প্রেমের ওয়াজ চলে, ঠিক না বেঠিক বাজান? আমি খাই নাই, ঠিক না বেঠিক? আমি এখানে উঠতে হলে কিছু খাইছি, কিছু খাই না, খাবো না যতক্ষণ বাবাজান আসবে। আমি স্পিকার ছাড়ার পরে কিছু খাইলে খাবো, আল্লাহ যদি খাওয়াই, ইনশাআল্লাহ। পড়েন না, তাহলে এর আগে খাবো না। এই দেখেন অ্যাটলফ নাকি, নামটা কি অ্যাটলক নাকি অ্যাটলফ মনে হয়, অ্যাটলফ খান। এ বেটা নাকি সারা পুরুষ। বেটার বাপের জানাজা হইছে, বাবা মারা গেছে, দুঃখজনক না, বাবা চলে গেছে। যে বাবা লালন পালন করেছে, নিজে না খাওয়ায় খাওয়াইছে। কবরের মধ্যে কত জনের বাবা ঘুমায়। যেই বাবা সন্তান যদি বলে আমি আমার কালকে স্কুলের ড্রেস লাগবে, বাবা সকালবেলা বাহির হয়ে গেছে, দুপুরের ভাত আর কিনে খায় না। দুপুরের ভাত আগার, এই সন্তান, এই সন্তান করে বাইর করে দাও। আল্লাহ আদব আলা হওয়ার তৌফিক দান করুক, আমিন পড়েন। যে বাবা সন্তান যদি কোনো আবদার করে, বাবার নিজের পকেটে টাকা নাই, বন্ধু থেকে ধার করে, ভাই থেকে ধার করে, না হয় আরেকজনের কাছে লজ্জা ফেলে দে, ভাই আমারে 5000 টাকা দাও। যেই বাবা ঈদের মার্কেট করে দিতে পারে নাই, ঈদের মার্কেট নাই, যেই বাবা নিজে নেয় নাই কাপড়, সংসারের ছেলে মেয়েদের যে মা নিজে নেয় নাই, যে বাবা নিজে নেয় নাই কাপড়, সন্তানদেরকে নিয়ে দেওয়ার জন্য, কাপড় কিনে দেওয়ার জন্য, সন্তানদেরকে কিনে দেওয়ার জন্য ধার করে এনে সন্তানদেরকে কিনে দেয়। যেই মা বাবা নিজে খায় না ভালো জিনিস, কোনো মা যদি কোনো বেড়াতে যায়, ভালো একটা আপেল যদি দেয়, শাড়ির তলে এরকম করে নিয়ে নেয়। কেন নিয়ে নেয়? আমার সন্তান, আমার কলিজার টুকরা, আমার মানিক খাই নাই, আমার মানিকের জন্য একটা টুকরা নিয়ে গেলে আমার মানিক খুশি হয়ে যাবে। আমার মানিক, আমার কলিজার টুকরা, কলিজার ধন খুশি হবেন, ঠিক না বেঠিক বাজান? কোনো স্বার্থ নাই তাদের ভালোবাসায়, শুধু সন্তানকে ভালোবাসে, কলিজার টুকরা। দুনিয়াতে আসার সময় দেখবেন ডাক্তার যদি বলে 2 জন বাঁচবে না, 1 জন বাঁচাতে পারবো, মা বলে ভাই রে, তুমি আমার ভাই, তুমি আমারটা নিয়ে নাও, সন্তানেরটা বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন না? এরকম নিঃস্বার্থে মা। যে বাবা পিঠের মধ্যে গা হয়ে গেল, তবু সন্তানের জন্য কিছু কিনে না নিলে, আমার মেয়েও আমাকে বলে আব্বা, আব্বু আমার জন্য এটা আনবে না? দোকান বন্ধ না পেলে অনেক সময় গাড়ি নিয়ে চলে যায় পটিয়ায়, ওখান থেকে নিয়ে আবার ঘরে যায়। কেন? আমার মেয়ে সকালবেলা উঠলে আব্বু কি আনছে, আব্বু কি আনছে। এরকম সন্তান এরকম মা বাবার জন্য কলিজার টুকরা। আজকে সালেহ আহমদের বাবা মা কবরে ঘুমায়, কত মানুষ কবরে ঘুমায়। আপনি কবরের মধ্যে ডাক দিয়ে দেখেন, কবরে হাজার হাজার মানুষ ঘুমায়, ওই কবরের মধ্যে ডাক দিলে একটাও আওয়াজ আপনি শুনতে পান না। তারা আওয়াজ দেয়, সালাম দিলে জবাব দেয়। ওই কবরের মধ্যে আপনি ভালো রান্না করেছেন, আজকে সালেহ আহমদ এই পরিবারের পক্ষে কত রান্না করেছে, আজকে কি তাদের মা বাবার জন্য, সালেহ আহমদের মা বাবার জন্য এক টুকরা মাংস প্যাকেট করে দেওয়ার কোনো সুযোগ আছে? বলেন সুযোগ আছে? আজকে টাকার অভাব নাই, একটা গাড়ি মা বাবার জন্য দেওয়ার কোনো সুযোগ আছে? একটা ভালো খাবার ঘরে খায়, মা বাবার জন্য দেওয়ার কোনো সুযোগ নাই। যেখানে যাওয়া যায়, আসা যায় না, সেটার নাম হলো কবর, ঠিক না বেটে? এই জন্য আপনি মূল্য বুঝেন। এই জন্য শায়ের বলেন, তরিকতের ভাই বলতেছেন, ওরে গুরু কেমন দন রে ও ভাই, তোর মুর্শিদ কেমন দন। কি চলবে কি চলবে না? আপনারা বলেন, মুখে বলেন চলবে কি চলবে না? হাত তুলে বলেন, এদেরকে নাও, কই এদেরকে নাও, আমরা হাত তুলে বলেন, আমরা চলবে কি চলবে না? নাকি কালকে সকালবেলা বলবেন হুজুর গান গাই, রে গান পড়ছে রে? আপনারা কি জবাব দিতে পারবেন? গানও গাইছে, কি গান গাইছে? যেগুলা ওয়াজের সাথে মিলেছে এইগুলা গাইছে, যেগুলা জায়েজ গান গাইছে, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য চলবে কি চলবে না? ওরে গুরু কেমন দন রে ও ভাই, তোর মুর্শিদ কেমন দন, ওরে সময় তাকতে নাচি নিলি ওরে অবুঝ মন, ওরে তোর মা বাবা কেমন দন রে ও ভাই, তোর মৌলা কেমন দন, সময় তাকতে নাচি নিলি ওরে অবুঝ মন, ওরে ববের কালা ভীষণ জ্বালা, ওরে ববের কালা রে, ওরে ববের কালা ভীষণ জ্বালা, ওরে দুধের সাথে বিষ মিশে, হায়রে দুধের সাথে বিষ মিশে, ওরে মন্দা দুধের সাথে বিষ মিশে, রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন চোখের মিমিশে, ওরে তেল তাকিতে বাতিরে নিবে, ওরে কাল তুফানের বাতাসে, হায়রে কাল তুফানের বাতাসে, রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন চোখের মিমিশে। ঠিক কিনা? কত মানুষ সরে যায় হঠাৎ করে যদি চলে যান। এই এটলফ খান বলতেছে যে এই বেড়াটা বাবার জানাজা পড়তে পারে না, এরকম কোলাঙ্গার ছেলে সন্তান তাকার চাইতে না তাকাই ভালো। ঠিক না বে ঠিক? যদি তার মা বাবা যদি তাকে, তার মা বাবা ব্যক্ত মা বাবা যদি তাকে যদি শিক্ষা দিত, আমার সন্তানকে আমি যেগুলা যেগুলা ফরজ বিষয়গুলা, যেগুলা ফরজ বিষয় যেগুলা জানার দরকার, কোরআন তেলাওয়াত, মাসালা মাসাইল, ইসলামে যেগুলা দরকার ওইগুলা শিক্ষা দেব, তাহলে সেই কখনো এরকম হতে পারতো না। ঠিক না বে ঠিক? বাবার জানাজায় দাঁড়িয়েছে, কোথায় কাপড়ের কোনো ঠিক নেই, কোথায় উজু করছে কিনা আমার বন্ধ লাগে, মুখের মেকআপ নাকি পড়ে যাবে, এই জন্য চোখের পানি আসতেছে না। হাই রে, কোন জমানায় আসছি রে, কোন জমানায় আসছি, কোন জমানায় আসছি। ওরে রাতা কুরাই ইলাল দুরাই অন্দুরের দুরার বিলাই। ঠিক না বেটি? মরার ভাগ্য খারাপ এই জমানা, তাইলাম কি উল্লাহ। ঠিক না বেটি গো ভাই? কোন জমানায় আসছি রে? হাই রে, এর মেকআপ চলে যাবে, বাবার জন্য কান্না করে না, একটা সূরা ফাতিহা বিসমিল্লাহ পড়ে বাবার জন্য দোয়া করতে পারবে না, বাবার জন্য কবরের পাড়ে গিয়ে সূরা ফাতিহা পড়তে পারবে না, বাবার জন্য একটু দোয়া করতে পারো। নামাজ তো নাই, আমার মনে হয় জীবনে নামাজ পড়াও নাই। তো তুমি এরকম যার মুখের মধ্যে সুন্নতি দাড়ি নাই, যার মুখের মধ্যে ক্লিন শেভ, যাকে দেখলে মেয়ে নাকি ছেলে, আমার নবী বলেছেন মেয়ে ছেলের পার্থক্য আপনার মুখে দাড়ি থাকতে হবে, এখন আপনার মধ্যে দাড়ি নাই, এটা নাকি বাংলাদেশের নাকি সেরা পুরুষের পুরস্কার। নাউযুবিল্লাহ পড়েন না? আমি বলবো যে এই বেড়ারে যারা সেরা পুরস্কার দিছে, এই বেড়ারে যারা সেরা পুরস্কার দিছে, এই বেড়া তো এক বলদ, এরা হলো ডাবল বলদ। ঠিক না বেটি? কারণ এর মতো সারা পুরস্কার কাকে দেবেন? যার ভিতরে নবী প্রেম আছে, যার ভিতরে নবীর ভালোবাসা আছে, যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। এই হুজুর, আমি বলবো আমার হুজুর এই এটলফ খানকে, এই এটলফ খান যদি 50 বার জন্মগ্রহণ করে তবু আমার হুজুরের মতো হবে না। একটু দুরূদ শরীফ পড়েন, বাবাজান কেবল আসতেছেন, দুরূদ শরীফ পড়েন। তখন সিরাই তখনও দাম থাকে, যখন রিয়াল বানাই, যখন কোরআন শরীফের সাথে বাজে ওটা কি হয়ে যায়? আরো জোরে পড়ে কি হয়ে যায়? আরো জোরে পড়ে কি হয়ে যায়? আর যখন একটা কাপড়, এই কাপড়ের কোনো দাম নাই, এই কাপড়ের কোনো দাম নাই, যখন এই কাপড় যখন যখন কোরআন শরীফের যোগদান বানায় কোরআন শরীফের সাথে লাগে, দামি হয় কি হয় না? আরো জোরে পড়ে হয় কি হয় না? আজ বাবাজান কেবলা যেহেতু আওলাদ রাসূল, আওলাদে গাউসে পাক, যখন এখানে যখন এসেছেন তখন আমি বলবো এই জায়গাটাও দামি। ঠিক না বে ঠিক? এই কথা লম্বা নয়, একটা কথা, এই এটলফ খান মান এগুলো দেখার দরকার নাই। আমরা সুলতানপুরের গোলাম হলেও আমাদের কাছে রসুলের প্রেম থাকা দরকার। ঠিক কিনা? আমি বলবো এরকম এটলফ খান না আমাদের। আমি যদি বলি আওলাদ রসুলের গোলাম হলো, এ বেড়া নামাজ জানবে, এ বেড়া রোজা জানবে, এ বেড়া ইসলামের শরীয়ত জানবে, তরিকত জানবে, হাকিকত জানবে, মারিফত জানবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইগুলো দেখার টাইম নাই, লফ এগুলো দেখার টাইম নাই। আমাদের সন্তানরা, এই আমাদের সন্তানরা দেখতেছি হাজার হাজার সন্তান এরে বলে এরে ফলো করতেছে। আমি বলবো তুমিও এইও জাহান্নামী, তুমিও জাহান্নামী। কারণ আমার নবী বলে জানতা মা মান হাবাবতা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর পুলসিরাত জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তো তুমি যেহেতু তাকে ভালোবাসো, তাকে ফলো করো, তাহলে তুমি জাহান্নামী। কারণ সেই যেমন জানে না, সেই যেমন নবীর আদর্শ তার ভিতরে নাই, তাহলে সেই কখন
কখনো জান্নাতে হতে পারে না, ঠিক না বেঠিক? আমরা যারা গাউসুল আজমকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমরা যারা গাউসে সুলতানপুরীর কদমে গিয়েছি, আমরা যারা গাউসুল আজম মাইজবান্ডারির কদমে গিয়েছি, আমরা যারা মামুন খলিফাকে ভালোবাসি, আমরা যারা আল্লাহর ওয়াজা গরিবে নওয়াজকে ভালোবাসি, আমরা যারা গাউসে সুলতানপুরীকে ভালোবাসি, আমরা যারা খাজা মুজিবুল্লাহ সুলতানপুরীকে ভালোবাসি, আমরা যারা আবু আরব বাবা সুলতানপুরীকে ভালোবাসি, আমরা যারা ফরমান বাবাকে ভালোবাসি, আমরা যারা শাহজাদা বাবাজানকে ভালোবাসি, আজকে মাহফিলে এসেছি, আমরা আর কিছু জানিবে না জানি নবীজির প্রেমে আমরা আওলাদ রাসূলের কদমে এসেছি। কাল কিয়ামতের ময়দানে না হয় রাসূলের সাথে, না হয় সিদ্দিক আকবর, না হয় সাহাবায়ে কেরাম, নয় নয় নয়, না হয় গাউসে পাকের সাথে, না হয় গরিবে নওয়াজের সাথে, না হয় গাউসুল আজম মাইজবান্ডারির সাথে, না হয় গাউসুল আজম সুলতানপুরীর সাথে, না হয় বাবাজানের সাথে আমাদের হাসর হবে। দুই হাত তুলে বলেন ঠিক কি না? আমাদের এই দরকার নাই, আল্লাহ আমাদেরকে এটাতে তাকলে যথেষ্ট। আমি বলবো, আমি এই কদম থেকে উঠে আসে একজন মানুষ, কদম ধরে উঠে আসে একজন মানুষ, আমার কিছু নাই। যখন নজর দিয়েছে, যেদিন থেকে বলেছে করবে ওয়াজ, ওই তো হেলাল আছে, এইদিকে হেলাল আছে, হেলাল বলছে যেদিন থেকে ওয়াজ করবে বলেছে, আলহামদুলিল্লাহ আমি আজকেও দুইটা করেছি, আজকেও দুইটা করেছি। বাবাজান কেবলা বলেছে দর করে মাহফিল নিবি না, দর করে না নিল সাত আট এগুলো এমনি দেয়, তা আমার এগুলোর দরকার নাই। আমি বলবো যে যার কদমে উঠে এসেছি, অনেকে বলে তাকে তুমি তার কদম কেন ছাটো? আমি বলবো যে যার কদম থেকে আসা, যার কদম ধরে আমি এতটুকু আসা, এই কদম যদি ছেড়ে দিয়ে আল্লাহ আমাকে আর কৃতজ্ঞ হিসেবে অকৃতজ্ঞ হিসেবে কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যতদিন থাকি যেন গাউসুল আজম সুলতানপুরীর, শাহজাদা বাবা জানে, ফরমান বাবা জানের সে সোহবতে থাকতে পারি, আল্লাহর ওলিদের সোহবতে থাকতে পারি। এদের ভালোবাসা, এদের স্নেহ, এটা আমার জন্য যেন একটা কাল কিয়ামতের ময়দানে নাজাতুসিলা হোক। বাবাজান কেবলার যদি বাবাজান কেবলার কদমে আরজি রেখে আল্লাহ যেন বাবাজান কেবলার উসিলাই, দয়াল নবীজির উসিলাই যেন আদব নিয়ে, মোহাব্বত নিয়ে সুলতানপুরে ধরে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। কথাবার্তায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের যারা এসেছেন যেভাবে এসেছেন এভাবে কবুল করুক, আমিন। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শ আদর্শিত হওয়ার, আল্লাহর ওলির সোহবতে থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী